আমরা এখন আলোচনা শুনব রোগী ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে। আমরা অনেক সময় আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থতায় দীর্ঘদিন থেকে ভুগছে, দেখা গেল খবর পাওয়ার পরও আমরা তাদের খবর নেই না, না নেওয়ার ভান করে থাকি। দেখা গেল আত্মীয় স্বজনের মাধ্যমে খবর দেয়, তারপরও আমরা ভ্রুক্ষেপ করি না। যদি আপনি জানতেন যে রোগী দেখার ফজিলত কত, তাহলে আপনি যদি হামাগুড়ি দিয়া যাওয়ার প্রয়োজন হইতো তারপরও আপনি যাইতেন রোগী দেখতে, এত ফজিলত। আর রোগী যাওয়ার ফজিলতের মধ্যে একটা আল্লাহ তাআলার অশেষ একটা আমল আছে, যে আমল যদি আপনি করেন তো যেই রোগীকে দেখতে যাবেন, সাপোজ আপনি একটা ক্যান্সারের রোগীকে দেখতে গেছেন, তো ক্যান্সারের রোগীকে দেখতে যায় যদি আপনি ওই আমলটা করেন, তো ইনশাল্লাহ সারা জীবন যতদিন আপনি জীবদ্দশায় থাকবেন আপনার আর ক্যান্সার হবে না। তো অনুরূপভাবে আপনি যখন দেখা গেল যে একজনের কিডনি ড্যামেজ হয়ে গেছে, যে তাকে দেখতে গেছেন, যা এই আমলটা করলেন, তো আপনার জীবদ্দশায় কখনো আপনার কিডনি ড্যামেজ হবে না, ওই রোগে আপনি ভুগবেন না। তো আমরা চলেন আমলটা শুনে আসি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রোগী ব্যক্তিকে দেখতে যাইয়া এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আযহিবিল বাসা রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাউল লা ইগাদিরু সুকমা। যে এতটুকু আমল যদি কেউ করে, দেখা গেল রোগীকে দেখতে যায়, রোগীর শরীরে ডান হাত রাখিয়া যদি আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউল লা ইগাদিরু সুকমা, যে এই আমলটা যদি আপনি করেন তো আপনি যতদিন বেঁচে থাকবেন এই আমল করার কারণে ওই রোগ আপনার কখনো আক্রমণ করবে না। তো আপনি একদিকে রোগী দেখতেছেন, অপরদিকে আপনার ফায়দা হাসিল হইতেছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমরা রোগীকে দেখতে যাই না, তার কারণ রোগী দেখার ফজিলত সম্পর্কে আমাদের জানা নাই, কত ফজিলত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেয়, তো বাসা থেকে যখন রওনা দেবে তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। যদি কেউ সন্ধ্যার সময় অনুরূপভাবে রোগী দেখার উদ্দেশ্যে রওনা দেয়, তো সন্ধ্যা থেকে সুবহ সাদেক হওয়া পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া, ফেরেশতারা রহমতের দোয়া তার জন্য করতেই থাকবে। আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার বান্দা কি করছেন, আপনার এক রোগী ব্যক্তিকে দেখতে আসছেন, যে আল্লাহ আপনি তাকে এই রোগে আক্রান্ত করিয়েন না। এই যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকবেন। আর ফেরেশতাদের দোয়া তো কবুল। আমাদের যেমন গুনাহ আছে, প্রত্যেকটা মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কম বেশি প্রত্যেকেরই গুনাহ হইতেই আছে, আর হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। দেখা গেল যে প্রত্যেকটা মানুষই কি গুনার ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। তো আমরা কি করব, যখন রোগী ব্যক্তিকে দেখতে যাব, তো আমাদের পক্ষ থেকে ফেরেশতারা কি করবেন, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আপনি অমুক ব্যক্তিকে কি করে দেন, মাফ করে দেন। আল্লাহ অমুক ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার বান্দা রোগী অসুস্থ বান্দাকে দেখতে আসে, তাকে এই রোগ থেকে আপনি পানাহ দেন, যেন তার জীবদ্দশায় কখনো কি হয় না, এই রোগটা তার হয় না। এরকম দোয়া করতে থাকবে। আর ফেরেশতাদের দোয়া কবুল, তারা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারাও আল্লাহ তাআলার কাছে যাহা চান আল্লাহ তাআলা তাহাই কবুল করেন, তাদের কথা আল্লাহ তাআলা শুনেন। যেমন আমরা আল্লাহকে ডাকি, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা কি করেন না, ডাকলে ওইভাবে সাড়া দেন না। আমরা ডাকতেছি আল্লাহ আমাকে মাফ করে দেন, কিন্তু অপরদিকে আমি অনেক গুনাহ করে ফেলছি, এমন গুনাহ করছি যে তওবা করি নেই, গুনার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু আল্লাহকে ডাকতেছি। যে চুরিও করছি, আবার নামাজও পড়তেছি, সুদও খাইছি, আবার
নামাজও পড়তেছি, আল্লাহ তাআলার ইবাদতও করতেছি, যে এরকম যদি হয় তাহলে আমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন না। অতএব আমরা কি করব? রোগী ব্যক্তিদেরকে দেখতে যাব। রোগী ব্যক্তিদের দেখতে যাওয়া শুনলেন অনেক ফজিলত, যে আরো ফজিলত রয়েছে। যারা রোগী ব্যক্তিদেরকে দেখতে যাবেন কিছু হাদিয়া নিয়ে যাবেন। যদি আপনি 50 টাকা ব্যয় করেন, যে এই 50 টাকা ব্যয়কে আল্লাহ তাআলা কবুল সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেটা কবুল কবুল বলা হয়েছে, যে আমরা দান করি, দানের মধ্যে অনেক ভেজাল হইতে পারে। দেখা গেল যদি আমরা মন খোলাসা করে কোনো রোগী ব্যক্তির জন্য কোনো দ্রব্যমূল্য ক্রয় করে নিয়ে যাই, যে যেই টাকাটা আমরা ক্রয় করে রোগী ব্যক্তিকে দেখতে নিয়ে যাব, এই টাকা পরিমাণ সদকা দান করলে, সদকা করলে যেই সওয়াব আপনি পাইতেন, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবেন। অতএব আমরা এই সুযোগ থেকে মাহরুম করব না। যারা আত্মীয় স্বজন আমাদের দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগতেছেন, আমরা তাদের খোঁজ খবর নিব। যারা জানি না তারা ইনশাল্লাহ আজকে জানতে পারলাম যে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়ার কত ফজিলত। 70,000 ফেরেশতা দোয়া করতেই থাকে। কত বড় ফজিলতের কথা। আমরা মানুষ আর ফেরেশতারা কি? আমরা মানুষ আর ফেরেশতারা আমাদের জন্য কি করতেছেন? দোয়া করতেছেন। এটা কত বড় কথা। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি ব্যস্ততা না থাকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে অসুস্থতা, তাদেরকে দেখতে যাব ইনশাল্লাহ। আমরা এই সওয়াবের অংশীদার হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্বের আলোচনা থেকে এ পর্যন্ত যত কথা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।